আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদের CS4080 প্রিফায়ারের সার্কিটের কানেকশন সম্পর্কে আমি আপনাদেরকে আজকে অবগত করার চেষ্টা করব। দেখেন, আমরা পূর্বে থেকেই জানি যে 4080 সেটে 4টে ভোল্টেজ ব্যবহার হয়। দুইটা হাই ভোল্টেজ আর দুইটা হচ্ছে লো ভোল্টেজ প্লাস HV হাই ভোল্টেজ। এই তারে আমরা হাই ভোল্টেজ ঢোকাবো প্লাস, আর হাই ভোল্টেজের নেগেটিভ আমরা এই তারে ঢোকাবো। অর্থাৎ এই দুইটা তারে আমাদের যে 104 ভোল্ট বলেন বা 6 ভোল্ট বলেন বা 110 বলেন, এই দুইটা ভোল্টেজ আমরা এই দুই তারে ঢোকাবো নেগেটিভ পজিটিভ দেখে। আর এই দুইটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ প্লাস LV লো ভোল্টেজ, আর এপাশে আছে হচ্ছে এই যে মাইনাস LV। যাই হোক বন্ধুরা, ফিল্টারিং সার্কিট আপনারা দেখেছেন কানেক্টর দেওয়া আছে, আর এই সার্কিটের সাথে কানেক্টর দেওয়াই থাকে, ঠিক আছে? এগুলো শুধু লাগাই দিলেই হয়ে যায়। এখানে বন্ধুরা আপনারা আর কি এই কানেক্টর মানে নতুন সার্কিটে আপনারা কি ট্রানজিস্টর দেবেন বা আইসি দেবেন, এগুলো একটু দেখে নিই বন্ধুরা। এখানে আমরা সাধারণত যে আইসিগুলো দেবো সেগুলো যে 2S 1943 এই পাশে 10টা আছে, আর এই পাশে হচ্ছে 5200, 2S 5200, এই পাশে 10টা, অর্থাৎ 20 ট্রানজিস্টরের বোর্ড এটা 4080 সেটের ভিতরে। এই পাশে এরকম দুইটা সার্কিট থাকবে, দুই পাশে 10-10-20টা ট্রানজিস্টর দিতে হবে, ব্যাস। তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়াট এটা আমরা পেয়ে যাব। আমরা সাধারণত যে আইসিগুলো ব্যবহার করি এতে আমাদের 50 ওয়াট দেয়। তো 4080 এই সার্কিট থেকে কিন্তু আমরা এখানে 20 ট্রানজিস্টরে কিন্তু প্রায় 2000 ওয়াটই আমরা এখানে পেয়ে যাব, কারণ এখানে ভোল্টেজ বেশি। দেখেন বন্ধুরা, আমরা সাধারণত 3 ভোল্টেজ দিয়ে চালাই, মানে 3টা তারের ভোল্টেজ দিয়ে গ্রাউন্ড, তারপরে যদি 50-0-50-50 হয় তাহলে 50-0-50 দিয়ে চালাই। কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু আরও অনেক বেশি। দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে 50-50 এবং 100-100, এই দুইটাই 50। যদি 52 ভোল্টেজ থাকে তাহলে এই 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 দুইটাই কিন্তু হাই ভোল্টেজে কিন্তু 104 ভোল্টেজ থাকবে কিন্তু। এই জন্য এখানে অবশ্যই অড বেশি দেবে। আর এই সার্কিটগুলোর মানে ড্রাইভিং সাইডগুলো অনেক মজবুত করে করা হয়, এই জন্য এতে অনেক ভোল্টেজ বেশি দিলেও মানে অর্থাৎ ট্রানজিস্টরগুলো কাটে না। সাধারণত আমরা যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি এতে একটু ভোল্টেজ বেশি দিলেই দেখা যাইতেছে ট্রানজিস্টর গরম হয়ে কেটে যায়, এতে কিন্তু কাটে না সহজে, কারণ এর কম্পোনেন্টগুলো অনেক ভালো হেভি করে তৈরি করা আর কি, এর ড্রাইভিং সাইডটা, এজন্য এটা সহজে কাটে না আর কি, অত গরমটাও হয় না। যাই হোক বন্ধুরা, আমার রেঞ্জে যতটুকু ছিল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে আমার থেকে আরও বড় বড় যারা এই 4080 সেটে কাজ করে, বড় বড় টেকনিশিয়ান আছে, সে সমস্ত ভাইয়েরা এর থেকে আরও ভালো সুন্দর করে বলতে পারবে। আসি, দেখেন এই সাইডে হচ্ছে আমাদের ভলিউম সার্কিটে কানেকশন দিতে হবে। যে শুরুতে যে কানেক্টরটা দেখতে পারতেছেন, এই কানেক্টর দুইটা দিয়ে হচ্ছে প্লাস এবং মাইনাস, অর্থাৎ আমরা ট্রান্সফর্মার থেকে যে 0-15 ভোল্ট বের করছি এটা এখানে ঢুকবে। দুই পিনে একটা কানেক্টর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনারা এখান থেকে একটা ফ্যানের কানেকশন নেবেন। আর এখানে 5টা কানেক্টর দেখতে পাচ্ছেন, এই যে কানেকশনটা হচ্ছে 4080 সেটের ভলিউম সার্কিটে যাবে এই কানেক্টরটা। তো যেভাবে আছে এইভাবেই ওর সাথে কানেকশন দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই পাশ আমরা বুঝে গেলাম, আর এখন বাকি আছে এই পাশ। তো এই পাশে হচ্ছে এই যে 2 পিনের যে কানেক্টর, এখান থেকে আপনারা ফ্যানের কানেকশন নেবেন। আর এইখানে যে কানেক্টরটা দেখতে পারতেছেন বন্ধুরা, 3 পিনের কানেক্টর, এখানে আপনারা এই যে ইন গ্রাউন্ড, তারপরে LMT, এই কানেকশনটা হচ্ছে আপনারা এখান থেকে, অর্থাৎ এখান থেকে হচ্ছে কি বলা হয় এটাকে, মানে অডিও সাইড আর কি, অডিওর যে ইনপুট আছে এটা এখান থেকে হবে। আর এই কানেক্টরটা আপনারা এখান থেকে কানেকশন দিয়ে 4080 সেটের পিছনে যে সার্কিটটা থাকে ওইখানে আপনারা কানেকশন দিবেন। তো অবশ্যই ওর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই রিলের মাধ্যমে এখান থেকে হচ্ছে আপনার এই স্পিকারের প্লাস কানেকশন নেব, আর ফিল্টারিং সার্কিট থেকে গ্রাউন্ড কানেকশন নেব, ব্যাস হয়ে যাবে।
যাই হোক, এরপরে ভলিউম সার্কিটের কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো।